হাই, আমি শিমুল। আপনারা দেখছেন মুভির গল্পস্বল্প চ্যানেল থেকে আরও একটি নতুন মুভির এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় একটি ভয়ঙ্কর জ্বরের মধ্যে বিমান দুর্ঘটনার মাধ্যমে। প্রধান চরিত্র লিন্ডা কয়েকজন যাত্রীর সঙ্গে বিমানে ভ্রমণ করছিল। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর বিমানটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। যারা সিট বেল্ট বাঁধেনি তারা এদিক সেদিক ছিটকে পড়তে থাকে। ঠিক সেই সময় বিমানের ভিতরে একটি বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর বিমানটি আরো বেশি কাঁপতে থাকে। বাইরের প্রচণ্ড বায়ুচাপের কারণে বিমানের একটি অংশ ভেঙে আলাদা হয়ে যায়। সেই ফাঁক দিয়ে প্রবল বাতাসের টানে অনেক যাত্রী বাইরে ছিটকে পড়ে। এমন ভয়াবহ অবস্থায় ম্যানেজার নিজের জীবন বাঁচানোর জন্য লিন্ডাকে শক্ত করে ধরে রাখে। অন্যদিকে আরেকজন কর্মচারী সাহায্যের জন্য বসের কাছে গেলে বস তাকে ঠেলে সরিয়ে দেয়, কিন্তু পড়ে যাওয়ার আগে সে ম্যানেজারের পা ধরে ফেলে। এতে ম্যানেজারের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং তারা দুজনেই বিমান থেকে নিচে পড়ে যায়। লিন্ডা কিছু বুঝে ওঠার আগেই দেখতে পায় বিমানের সব আলো নিভে গেছে। ইঞ্জিন বিকল হয়ে বিমানটি দ্রুত সমুদ্রের দিকে পড়তে থাকে। কিছুক্ষণ পরে বিমানটি সমুদ্রে আছড়ে পড়ে। সৌভাগ্যবশত সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় না, তবে ধীরে ধীরে পানি ঢুকলে বিমানটি ডুবতে শুরু করে। লিন্ডা দ্রুত সিট বেল্ট খুলে বেরিয়ে আসে। সে বুঝতে পারে এখানে থাকলে নিশ্চিত মৃত্যু। কোনোমতে প্রাণ বাঁচিয়ে সে সাঁতরে দূরে একটি দ্বীপ দেখতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। পরদিন সকালে তার জ্ঞান ফিরে আসে। চারপাশে তাকালে সে একটি মৃতদেহ দেখতে পায়। কাছে গিয়ে অবাক হয়ে দেখে সেটি আসলে তার বস ব্র্যাডলি। সেও কোনোভাবে বেঁচে এই দ্বীপে এসেছে। লিন্ডা ব্র্যাডলিকে একদমই পছন্দ করত না, কারণ অফিসে সে ছিল সবচেয়ে দক্ষ কর্মী এবং ম্যানেজার হওয়ার কথা ছিল তার। কিন্তু আগের বস মারা যাওয়ার পর ব্র্যাডলি কোম্পানির দায়িত্ব নিয়ে সেই পদ অন্য একজন কর্মীকে দিয়ে দেয়। এরপর থেকে লিন্ডাকে নিয়মিত অপমান করা হতো। প্রথমে লিন্ডা ব্র্যাডলিকে বাঁচাতে চায়নি, পরে সে ভাবে যদি তাকে বাঁচায় তাহলে হয়তো ভবিষ্যতে তার কাছ থেকে কিছু পাওয়া যেতে পারে। তাই সে কলাপাতা ও কাঠ দিয়ে আশ্রয় তৈরি করে। এরপর বৃষ্টির পানি সংগ্রহের ব্যবস্থাও করে। বৃষ্টি হলে সে পানি জমিয়ে রাখে। ঠিক তখনই ব্র্যাডলির জ্ঞান ফিরে আসে। লিন্ডা তাকে পানি খাওয়ায়। এরপর আগুন জ্বালায়, মাছ ধরে রান্না করে। ব্র্যাডলি প্রথমে সেই খাবার খেতে ঘৃণা করলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে খায়। অন্যদিকে লিন্ডা এসবের সঙ্গে সহজেই মানিয়ে নেয়। কয়েকদিনের মধ্যেই দুজনের স্বভাবের পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। লিন্ডা ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পায়, কিন্তু ব্র্যাডলি সবসময় এখান থেকে পালানোর কথা ভাবতে থাকে। সে লিন্ডাকে দোষ দিতে থাকে যে কেন সে সাহায্যের সংকেত তৈরি করেনি। এমনকি আহত অবস্থায় থেকেও সে লিন্ডাকে অপমান করতে থাকে। এতে লিন্ডা বুঝে যায় যতই সাহায্য করুক ব্র্যাডলি কখনো কৃতজ্ঞ হবে না। তাই সে তাকে একা রেখে চলে যায়। রাতে জ্বর শুরু হলে ব্র্যাডলি বুঝতে পারে লিন্ডা ছাড়া তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। পরদিন লিন্ডা ফিরে এসে তাকে পানি দেয়। এরপর ব্র্যাডলি বুঝে যায় সে পুরোপুরি লিন্ডার উপর নির্ভরশীল। এরপর লিন্ডা বুনো শূকর শিকার করতে জঙ্গলে যায়। সেখানে একটি শূকর তাকে আক্রমণ করে। অনেক কষ্টে ও সাহসিকতার সঙ্গে লড়াই করে সে শেষ পর্যন্ত শূকরটিকে হত্যা করে। এই দৃশ্য দেখে ব্র্যাডলি বুঝতে পারে লিন্ডা অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান। একদিন লিন্ডা একটি স্বচ্ছ পানির ঝর্ণা খুঁজে পায়। সে খুব আনন্দিত হয়। ঠিক তখনই দূরে একটি নৌকার শব্দ শুনতে পায়। সে চাইলেই সাহায্য চাইতে পারত, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে নেয়। সে ভাবে বাইরের পৃথিবীর ফিরে গেলে আবার অপমানের জীবন শুরু হবে। তাই সে দ্বীপেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ব্র্যাডলি এখান থেকে পালাতে মরিয়া হয়ে ওঠে। সে লিন্ডাকে কাঠের নৌকা বানানোর কথা বলে। লিন্ডা তাকে নিরুৎসাহিত করে। পরে ব্র্যাডলি নিজেই নৌকা বানানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ক্ষুধার্ত হয়ে পোকামাকড় পর্যন্ত খেতে চেষ্টা করে এবং শেষে বাধ্য হয়ে আবার লিন্ডার কাছে ক্ষমা চায়। লিন্ডা তাকে আবার নিজের সঙ্গে থাকতে দেয়, কিন্তু ব্র্যাডলি ভিতরে ভিতরে পালানোর পরিকল্পনা চালিয়ে যেতে থাকে। লিন্ডা ব্র্যাডলিকে নিয়ে পাহাড়ের চূড়ায় যায় এবং তাকে দ্বীপের বিপজ্জনক স্থানগুলো দেখায়। সে কিছু ফল দেখিয়ে বলে এগুলো বিষাক্ত এবং একটি নির্দিষ্ট এলাকায় ভয়ঙ্কর প্রাণী থাকে। পরে বোঝা যায় এসবের অনেকটাই ছিল ব্র্যাডলিকে একটি নির্দিষ্ট জায়গা থেকে দূরে রাখার কৌশল। একদিন পাহাড়ে ওঠার সময় মাটি ধসে লিন্ডা নিচে পড়ে যেতে থাকে। ব্র্যাডলি চাইলে তাকে ফেলে রাখতে পারত, কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনের ঝুঁকিতে ফেলে তাকে টেনে তুলে। এই ঘটনার পর লিন্ডা প্রথমবারের মতো তাকে বিশ্বাস করতে শুরু করে। এরপর একটি প্রচণ্ড ঝড়ে তাদের আশ্রয় ধ্বংস হয়ে যায়। তারা একটি গুহায় আশ্রয় নেয়। কঠিন পরিস্থিতিতে একে অপরের উপর নির্ভর
করতে করতে তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় এবং লিন্ডার মনে ব্র্যাডলির প্রতি অনুভূতি জন্মায়। কিন্তু ব্র্যাডলি গোপনে পালানোর পরিকল্পনা করছিল। সে লিন্ডার খাবারে বিষাক্ত ফল মিশিয়ে তাকে অজ্ঞান করে ফেলে এবং নিজের বানানো নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বিশাল ঢেউয়ে নৌকাটি ভেঙে যায়। সে প্রায় ডুবে যাচ্ছিল, তখন আবারও লিন্ডাই তার প্রাণ বাঁচায়। পরে লিন্ডা তাকে একটি বিশেষ প্রভাবে সাময়িকভাবে নাড়াচাড়া করতে অক্ষম করে এবং ভয় দেখায়। সে এমনভাবে অভিনয় করে যেন ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। শেষে জানা যায় সে আসলে একটি বিষাক্ত প্রাণী কেটে দেখিয়েছিল ব্র্যাডলিকে শিক্ষা দেওয়ার জন্যই এই নাটক। কিছুদিন পরে একটি উদ্ধারকারী নৌকা দ্বীপের কাছে আসে। সেখানে ছিল ব্র্যাডলির বাগদত্তা জেনি। লিন্ডা বাইরে থেকে স্বাভাবিক আচরণ করলেও ভিতরে ভিতরে দ্বীপ ছেড়ে যেতে চাইছিল না। সে জেনি ও তার সঙ্গীকে একটি বিপজ্জনক পাহাড়ি পথে নিয়ে যায়। সেখানে দুর্ঘটনা ঘটে এবং জেনি নিচে পড়ে যায়। এই ঘটনার পর লিন্ডা ভীষণ অপরাধ বোধে ভুগতে থাকে। পরে ব্র্যাডলি জঙ্গলে জেনির আংটি খুঁজে পায়। তখন সে বুঝতে পারে জেনির মৃত্যুর সঙ্গে লিন্ডার সম্পর্ক থাকতে পারে। সে ক্ষুব্ধ হয়ে লিন্ডার মুখোমুখি হয়। দুজনের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ব্র্যাডলি এমন একটি জায়গায় পৌঁছায়, সেখানে একটি আধুনিক বাড়ি ছিল। তখন প্রকাশ পায় দ্বীপটি আসলে পরিত্যক্ত নয়, এটি একটি ব্যক্তিগত দ্বীপ। লিন্ডা অনেক আগেই বাড়িটির খোঁজ পেয়েছিল এবং গোপনে সেখানে যাতায়াত করত। সে ইচ্ছা করেই ব্র্যাডলিকে সেই জায়গা থেকে দূরে রেখেছিল। এরপর লিন্ডা সব সত্য জানায়। সে ব্যাখ্যা করে কেন সে দ্বীপ ছেড়ে যেতে চায়নি এবং কিভাবে পরিস্থিতি ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। শেষে দুজনের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হয়। ব্র্যাডলি অস্ত্র দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু লিন্ডা কৌশলে তাকে পরাস্ত করে। সংঘর্ষে ব্র্যাডলির মৃত্যু হয়। সবশেষে লিন্ডা ঘটনাস্থলের সব প্রমাণ গুছিয়ে ফেলে। উদ্ধার হওয়ার পর সে নিজেকে একমাত্র বেঁচে ফেরা মানুষ হিসেবে উপস্থাপন করে। আর এই বেঁচে ফেরার গল্প সবার নজর কেড়ে নেয়। সে বিখ্যাত হয়ে ওঠে, প্রচুর অর্থ উপার্জন করে, আর সেখানেই গল্পের সমাপ্তি হয়।